অ্যাড করছি, এই পয়েন্টগুলো অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে তোমার অ্যাডমিশন সিজনটা অনেক বেশি স্মুথ হবে এবং তোমার পড়াশোনায় কোনো গ্যাপ থাকবে না, এবং তোমার টেনশন হবে না কোনো। এবং আশা করি তুমি এই রুটিন অনুযায়ী চলার পর তুমি যেখানেই পরীক্ষা দিবা সেখানেই তোমার ইনশাল্লাহ ভালো একটা টপ পজিশন আসবে, শুধুমাত্র চান্স না, তুমি ইনশাল্লাহ টপ করতে পারবা, সেটা নিয়ে কোনো সন্দেহ আশা করি নাই। কারণ এই রুটিনটা অনুযায়ী যদি তুমি চলতে পারো, অবশ্যই তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন না করলে তাহলে কিন্তু অসম্ভব, 1-2 দিন মানলে সম্ভব না। এই রুটিন অনুযায়ী তোমার চলতে হবে পুরো অ্যাডমিশন সিজন, তাহলেই পসিবল। তো আসি, প্রথমে তোমাকে অবশ্যই তো পড়াশোনা করতেই হবে। এখানে আমি বলছি পড়াশোনা গ্রেটার দ্যান ইকুয়াল 5 আওয়ার। তুমি অ্যাটলিস্ট যদি 5 ঘন্টা পড়াশোনা করো প্রতিদিন, অ্যাটলিস্ট 5 ঘন্টা পড়াশোনা করো, তাহলে তোমাকে সৃষ্টিকর্তা ছাড়া আটকানোর মতো কেউ নাই। তো তোমাকে 5 ঘন্টা অবশ্যই পড়তে হবে, তাহলে তুমি দেখবে যে তোমার পড়াশোনার সিলেবাসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং তুমি অন্যদের থেকে সবার থেকে আগায় থাকতে পারতেছো। এবং এই যে স্টাডি, এই যে ভাই তোমার প্যারামিটারটা, এটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যত বেশি স্টাডি করবা তোমার টেনশনটা ততই কমবে। কারণ আমাদের এডমিশন সিজনটাই আমাদের পড়াশোনা করার জন্য, এবং আমরা যদি আমাদের প্রধান কাজ পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করি তাহলে কিন্তু আমাদের এই টেনশনটা বাড়বে। কিন্তু আমরা যদি তোমার পড়াশোনা করি তাহলে আমাদের তো আমরা আসল উদ্দেশ্য অনুযায়ী আমাদের পদক্ষেপ নিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু তখন টেনশনটা কমবে। তাই আমাদের টেনশন কমানোর জন্য অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে। আমরা যতই পড়াশোনা থেকে দূরে যাব আমাদের টেনশন কিন্তু ততই বাড়বে। তারপর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তা হলো আমাদের ঘুম বা স্লিপ সাইকেল। আমাদের ঘুম অবশ্যই 6 ঘন্টা হইতে হবে, 6 থেকে 7 ঘন্টা, এর থেকে বেশি কখনোই হওয়া উচিত না। 6 থেকে 7 ঘন্টার বেশি কখনোই হওয়া উচিত না। কারণ তুমি যখন বেশি ঘুম পারবা, একটা জিনিস মনে রাখবা যে তোমার খাদ্য আর ঘুম, এই দুটো জিনিস তুমি যত বেশি নিবা তোমার আরও বেশি তত আগ্রহ বাড়বে। তুমি যত বেশি খাবার খাবা তুমি তত বেশি তোমার ফ্যাট তোমার জমবে এবং আরও বেশি তোমার ক্ষুধা হবে। এবং তুমি যত বেশি ঘুম পারবা তোমার আরও তত বেশি ঘুম পাড়তে ইচ্ছা করবে। তো ঘুম কখনোই 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুম পাড়া উচিত না, কিন্তু এর থেকে কম ঘুম পাড়া উচিত না, বিশেষ করে অ্যাডমিশন সিজনে। কারণ ঘুমটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি ঘুম ঠিকমতো না পড়লে পড়াশোনাটা তোমার মনে থাকবে না। তো ঘুম 6 থেকে 7 ঘন্টা রাখতে হবে, কিন্তু এর থেকে বেশি ঘুম পাড়া যাবে না। তারপর ভাই আমাদের যে ডেইলি বেসিস মোবাইল ফোন, আমাদের তো সবারই মোবাইল ফোন না চালাইলে হয় না, মোবাইল ফোন চালাইতেই হয়। তো মোবাইল ফোন ভাইয়া আমরা 2 ঘন্টার বেশি কখনোই চালানোর চেষ্টা করবো না, 2 ঘন্টার বেশি আমাদের কখনোই চালানো উচিত না। স্পেশালি আমাদের এই অ্যাডমিশন টাইমটাতে মোবাইল ফোনে আমরা কী করি ভাই, আমরা কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টরা ছিল ভাই রিলস দেখি। এই যে রিলস, আমাদের রিলস দেখা থেকে একটু দূরে থাকা উচিত। কারণ আমরা একটা রিলস দেখি তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, আমাদের শুধু চেঞ্জ করতে ইচ্ছা করে। 5 থেকে 10 সেকেন্ড আমরা জাস্ট স্ক্রল করি, 5 থেকে 10 সেকেন্ড স্ক্রল করি, কিন্তু ধরো যে আলটিমেটলি পরে যখন আমাদের পড়তে বসি, পড়াশোনা তো আমাদের একটা লং প্রসেস, লেন্দি প্রসেস, সেখানে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা একটা সাবজেক্ট পড়া লাগে। তখন এই আমরা যে 5 থেকে 10 সেকেন্ড এখানে একটা স্ক্রল করতেছি, আমরা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডে একটা পেজ কিন্তু আমরা উল্টাতে পারতেছি না বা একটা পেজ পড়তে পারতেছি না। 10 মিনিটে মোটামুটি একটা পেজ পড়া হয় না। তো যার কারণে আমাদের মাথাটার কিন্তু তোমার ধরো যে কনসিস্টেন্সি কমে যায়, বা আমাদের একটা দীর্ঘ সময় একটা কাজ করার যে আগ্রহ সেটা কমে যায়। সো এই রিলস থেকে দূরে থাকতে হবে। তুমি অন্যান্য তুমি কার্টুন দেখতে পারো বা সিনেমা দেখতে পারো বা অন্যান্য শিক্ষণীয় কিছু দেখতে পারো, কিন্তু সেটা তোমার লেন্দি দেখতে হবে, যেমন 30 থেকে 40 মিনিটের কোনো কিছু দেখতে হবে, কিন্তু রিলস থেকে দূরে থাকা লাগবে। তাহলে কিন্তু তোমার মাথার ভেতরে ডোপামিন নিঃসরণের যে হারটা সেটা ঠিক থাকবে এবং তোমার পড়াশোনায় তুমি মনোযোগ রাখতে পারবা। তারপর আসি ভাই, এই জিনিসটা তো অনেক ইম্পর্টেন্ট। যারা আমরা মুসলমান আছি তারা অবশ্যই নামাজ পড়বো, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছি তারা প্রে করব। কারণ দিন শেষে ভাই সৃষ্টিকর্তার চাওয়া ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই আগে ওনাকে রাজি করাতে হবে যেন উনি আমাদের রিজিক বাড়ায় দেন,
আমাদের উপর উনি রহমত বর্ষণ করেন, তাহলেই কিন্তু ভাই আমরা আলটিমেটলি কিছু করতে পারবো। তারপর আসি ফলো আর রুটিন, নট মোর দ্যান ওয়ান। আমরা কি করি, আমাদের ধরো যে এডমিশন সিজনে তো বর্তমানে অনেক কিছু অ্যাভেলেবল, অনেক প্ল্যাটফর্মে আমরা আছি, বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন রুটিন। আমাদের মাঝে কিছু স্টুডেন্ট আছে যারা করে যে বিভিন্ন প্ল্যাটফর্মের রুটিন মেনে চলার চেষ্টা করে, অর্থাৎ তারা আজকে এইখানে ক্লাস করতেছে, কালকে ওইখানে পরীক্ষা দিচ্ছে, একখানে ক্লাস করতেছে, একখানে পরীক্ষা দিচ্ছে, বা আবার একখানে তোমার 2 দিন জায়গায় পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা দেওয়া ভালো, কিন্তু আমি রুটিন ফলো করব একটার, যেমন ধরো ক্লাস করব আমি একখানেই, পরীক্ষা দেবো একখানেই, আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো আমার জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো ক্লাস করবো একখানে, পরীক্ষা দেবো একখানে, বাকিগুলো থাকবে আমার প্র্যাকটিস করার জন্য। ফলো আর রুটিন মানে একটা প্ল্যাটফর্মের রুটিন আমরা ফলো করব, বিভিন্ন প্ল্যাটফর্মের রুটিন ফলো করার দরকার নাই। বাকি যে পরীক্ষাগুলো দেবো আমরা র্যান্ডমলি পরীক্ষা দেবো বা রিভিশন অনুযায়ী দিব, কিন্তু আমাদের রুটিন ফলো করতে হবে একটা। তা না হলে কিন্তু ভাইয়া আলটিমেটলি এডমিশন সিজনের মাঝামাঝি সময় যায় আমাদের তোমার হয়ে যাবে, আমার সব কিছু গুলায় যাবে। সব কিছু গুলায় গেলেই কিন্তু সমস্যা। সব কিছু যখন গুলায় যাবে তখন কিন্তু ভাই আমরা আলটিমেটলি সেই যে একটা গুহায় পড়ে যাবে, সেই গুহা থেকে আর আমরা উঠে আসতে পারবো না, যার ফলে আমাদের কিন্তু এডমিশন সিজনটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তারপর আসি এনজয় টেনশন টাইম। এইটা সম্পর্কে তোমরা হয়তো বা অনেকেই জড়িত না, এই নামটা মোটামুটি আমি দিয়েছি টেনশন টাইম। হ্যাঁ, একটা ভিডিওতে আমি একটা বিদেশি ভিডিওতে দেখছিলাম, কিন্তু এটা অনেক বেশি উপকারী। টেনশন টাইম, এডমিশন সিজনে আমাদের টেনশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ধরো যে একটা স্টুডেন্টস, আমাদের একটা প্রবণতা আছে, হয়তো সবাই তোমরা এটা রিলেট করতে পারবা। আমরা তোমার থিঙ্কিং করি বেশি, কিন্তু আমরা কাজ করি কম, আমাদের ওয়ার্ক হয় কম। ঠিক আছে, আমার দেখবে যে পড়াশোনা নিয়ে যত বেশি চিন্তা করি তার থেকে আমরা কম পড়াশোনা করি। তো আলটিমেটলি যারা আমরা এই ক্রাইটেরিয়ার স্টুডেন্টরা আছি, যে পড়াশোনা নিয়ে চিন্তা করি বেশি কিন্তু পড়ি কম, তারা কিন্তু ধরা খাওয়া লাগবে। হ্যাঁ, তো আমাদের এই একটা সময় থাকবে টেনশন টাইম। এই টেনশন টাইমটা হোক সেটা দিনের যে কোনো 10 মিনিট বা 15 মিনিট, 10 to 15 মিনিট। হ্যাঁ, এই সময়টা আমরা একান্তই নিজেকে দিব, যেন আমরা এই সময়টাতে কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি, নিজেকে নিয়ে চিন্তা করতে পারি যে আমি আসলে কোন দিকে আগাচ্ছি, আমি এখন যে কাজটা করতেছি সেটা ঠিক আছে কিনা। একদম চোখ বন্ধ করে একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমরা নিজেকে নিয়ে ভাববো। তাহলে দেখা গেলো যে আমরা এই সময়টা একদম সেই হারে টেনশন করবো। হ্যাঁ, একদম 100 আমরা টেনশন করব। এবং এই যে আমরা প্রতিদিন বা সপ্তাহে 4 থেকে 5 দিন যদি এই টেনশন টাইমটা আমরা এনজয় করি বা টেনশন টাইমটা আমরা কাটাই, তাহলে কিন্তু ভাইয়া কী হবে, তোমার দিনের যখন অন্য সময়টা তোমার টেনশন ফিল হবে, বা তুমি ঘুমাতে যাওয়ার আগে তোমার টেনশন ফিল হবে, বা পড়তে যাওয়ার আগে তোমার টেনশন ফিল হবে, সেই সময়টাতে তুমি নিজেকে বুঝাইতে পারবা যে আই হ্যাভ আ টাইম কল্ড টেনশন টাইম। আমার একটা সময় আছে, একটা টেনশন টাইম নামে আমার একটা পিরিয়ড আছে, আমি সেই সময়টাতে একমাত্র টেনশন করব, আমার অন্য সময় টেনশন করার কোনো দরকার নাই। তাহলে তুমি ধরো যে ভাই তোমাকে পড়াশোনার সময় আর ভাবা লাগতেছে না, যার কারণে তোমার পড়াটার গতিও বাড়তেছে এবং তোমার পড়াশোনার মনোযোগ বাড়তেছে। এই টেনশন টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মোটামুটি আমার স্টুডেন্টদের রুটিনে এই টেনশন টাইমটা ইনক্লুড করে দেই। তো এই জিনিসগুলো তোমরা একটু ফলো করলে তোমরা দেখবা যে তোমার মানে এডমিশন সিজন হোক বা এইচএসসি হোক, সব জায়গায় তুমি অনেক বেশি ভালো করতেছো, বা যে কোনো জায়গায় হোক তোমার কনসিস্টেন্সি মেনটেন করবা আর একটু নিয়মকানুন মেনে পড়বা, তাহলেই দেখবা তুমি আলটিমেটলি ভালো করতেছো। তো ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং আমাদের জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।